নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। বন্ধুরা, উত্তর পশ্চিম উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে মায়ানমারের একদম উপকূলের অংশের সামনে থেকে। এবং দুপুরে আপনাদেরকে আমরা এই ঘূর্ণাবর্তর আপডেটগুলো দেখিয়েছিলাম। গতকালে তো এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় রূপে পরিণত হয়েছিল এবং যেটা দেখাচ্ছিল আবহাওয়া আপডেট যে বাংলার দিকে যেতে পারে। আজ সকালবেলা এটা কিছুটা কমজোরি হয়ে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনকার লেটেস্ট আপডেট বলছে দুপুরের আপডেট থেকেও কিন্তু এখন আবারও কিন্তু সেটি কিছুটা হলেও শক্তি বাড়িয়ে তুলেছে। তবে কি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ফের একবার হচ্ছে, না শক্তিশালী নিম্নচাপ হবে এবং আমাদের বাংলার দিকে যেইভাবে যাচ্ছিল ওইভাবেই যাবে এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে বাংলাদেশের ওপরে গিয়ে আছড়ে পড়বে? তো সেই সমস্ত তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটিতে দেব। তো দেখতে পাচ্ছেন আপনারা ব্যাপক হারে কিন্তু দমকা ঝড়ো হাওয়া কিন্তু এতে রয়েছে। ৭৬ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় এই দমকা ঝড়ো হাওয়া দেখা যাচ্ছে, স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং এর প্রভাব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তারই সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে যেতে যখন আমরা যাচ্ছি, দেখুন এগিয়ে যেতে যেতে এটি যে ঘূর্ণিঝড় হবে কিনা একবার আমরা সেটা দেখে নিই। লেটেস্ট আবহাওয়ার আপডেট বলছে এটি ১০৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোড, এবং বায়ুমোড যদি দেখি তাতে বায়ুমোড বলছে যে ৭৬ কিলোমিটার, মানে ৬৫ কিলোমিটার ক্রস করলেই কিন্তু আমরা ওটাকে ঘূর্ণিঝড় বলতে পারি। সেখানে বায়ুমোড ৭৬ কিলোমিটার এবং ১০০ কিলোমিটার ছাড়িয়ে গেছে বায়ুর ঝাপটা মোড়ে। তার মানে এটা আবারও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আপনারা যারা জানেন এই ঘূর্ণিঝড়টির নাম, অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা দেখি কারা কারা মনে রেখেছেন ঘূর্ণিঝড়টির নাম। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা এই ঘূর্ণিঝড়ের আপডেটের সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কতটা বৃষ্টি রয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের বাংলার ওপরে কতটা পড়তে পারে। তো সর্বপ্রথম আমরা চলে আসি আজকের ডেট থেকে। আজকের এই মুহূর্তের কন্ডিশন থেকে যদি আমরা দেখা শুরু করি ঘূর্ণিঝড়ে কী পরিস্থিতি আছে কি না আছে। তো 21 তারিখ বা 22 তারিখ থেকে যদি আমরা দেখতে থাকি, তো 22 তারিখে কিছু নেই, 23 তারিখে কিছু নেই, 24, 25 তারিখেও কিন্তু বঙ্গোপসাগরের কন্ডিশনে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা কিছু দেখা যাচ্ছে না। 28, 29 অনেকটা পরিষ্কার রয়েছে, 30 একটু পরিষ্কার রয়েছে, কিন্তু 29 এবং 30-এর মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তবে সেই ঘূর্ণাবর্ত কোনো ঘূর্ণিঝড় নয়, সেটা একটু বৃষ্টি বজ্রপাত সমেত বৃষ্টি দিতে পারে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে। তো এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি 31 তারিখ। 31 তারিখ থেকে এই জলীয় বাষ্প একত্রিত হয়ে কিন্তু একটি ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। দেখুন সাইক্লোনিক সার্কুলেশনের আকার নিচ্ছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত। তো সেখানে এটা রয়েছে সেই সময় মায়ানমার উপকূলের সামনে অনেকটা। তো এই জায়গাটুকুর মধ্যেই কিন্তু একটু একটু করে এটি শক্তি বাড়াচ্ছে। আমরা এখন বায়ুর মোড়ে রয়েছি। একবার যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই, তো বায়ুর ঝাপটা মোড়ে গেলে আমরা স্পষ্ট দেখতে পাবো দেখুন কোথায় কী হচ্ছে কি না হচ্ছে। তো 29 কি 30 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে জড়ো হচ্ছে, এবং 31 তারিখের মধ্যে দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী। 1 তারিখের মধ্যে এটা ব্যাপক শক্তিশালী হয়ে উঠবে দুপুরবেলার মধ্যে, আর 1 তারিখ রাত্রেবেলার মধ্যে এটি অনেকটা উপকূলের সামনে চলে যাবে। 102 কিলোমিটার বায়ুর কাস্টিং মোডে দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে করে এটি পশ্চিম দিক ওই উপকূল গা ঘেঁষে ঘেঁষে এগোতে থাকবে। এগোতে 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 দেখুন এটা আমাদের এটা ঘূর্ণিঝড়ের প্রভাবটা কমলেও এর যে ঘূর্ণাবর্তের দাপট সেটা কিন্তু আস্তে আস্তে করে দেখুন আমাদের বঙ্গের দিকে যাচ্ছে দেখুন ঘূর্ণাবর্তটি। আর তারই সঙ্গে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি, মানে এর হাত ধরেই কিন্তু বর্ষা আমাদের প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি এবং আমাদের বাংলার উপরে। তো এই তো গেলে একটি ঘূর্ণিঝড়, কিন্তু এরই সঙ্গে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের সামনে থেকেও কিন্তু একটি সাইক্লোন তৈরি হচ্ছে। 3 তারিখের মধ্যে এই টাইফুনটি তৈরি হচ্ছে। তো টাইফুনটি গিয়ে সরাসরি ভিয়েতনামে গিয়ে আছড়ে পড়ছে। আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি 105 কিলোমিটার, হয়তো তার বেশি হতে পারে কোথাও কোথাও। দেখুন 139 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর গতি বা শক্তি দেখতে পাচ্ছি। 4 তারিখের মধ্যে গিয়ে এটি আছড়ে পড়ছে, এবং আছড়ে পড়ার পরে এরও প্রভাব কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে আসবে। অর্থাৎ এখন দেখার কথা পরবর্তী আপডেটগুলোতে কী হয়। মোটামুটি যা দেখতে পাচ্ছি আবহাওয়ায় অনেকটাই এদিক ওদিক পরিবর্তন হবে, কারণ দুটো সিস্টেম পরপর আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বায়ুর ঝাপটা বা তার গাস্টিং মোড, সম্পূর্ণটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম।
এবার আমরা সরাসরি চলে যাব এখানে। এই টোটালটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমরা জিএফএস মডেলে দেখালাম, আর ইসিএমডব্লিউএফ মডেলেও কিন্তু ওই একই পরিস্থিতির মতনই আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি। ইসিএমডব্লিউএফ মডেলে কোনো টাইফুন বা ঘূর্ণিঝড় দেখানো হচ্ছে না, শুধু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণাবর্ত। তবে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় হওয়ার চান্স এখন আপাতত দেখাচ্ছে না, শুধু জিএফএস মডেলটাই দেখাচ্ছে, যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এবার আমি ইসিএমডব্লিউএফ মডেলে এবার আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে দেখে নেব যে কোথায় কোথায় কত বৃষ্টি হবে। তার আগে উপগ্রহ চিত্রে যাব, উপগ্রহ চিত্রে গিয়ে দেখে নেব আপাতত এখন আমাদের বাংলার কোথায় কোথায় কী পরিস্থিতি রয়েছে। তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টি হবে আগামী 10 দিন। তো বজ্রবিদ্যুৎ মোড উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, পশ্চিমভাগ, এই জায়গাগুলোতে কিন্তু মেঘ তৈরি হয়েছে এবং বিভিন্ন পরিমাণে জায়গায় জায়গায় বজ্রপাতেরও আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানে এই জায়গাগুলোতে কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, যা গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি এই বৃষ্টিটা দেয় তো মানুষ অনেকটাই স্বস্তি পাবে। আমরাও চাই মানুষ আস্তে আস্তে স্বস্তি পাক। তবে কলকাতার দিকে কিন্তু গত কয়েকদিন ধরে তেমন একটা বৃষ্টি, গতকাল এবং তার আগের দিন বৃষ্টি হয়েছিল। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও বৃষ্টি হয়নি, যেমন ব্যারাকপুর, খড়দা, পানিহাটি, তারপর হচ্ছে ভাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু এখনও পরিষ্কার রয়েছে আবহাওয়া, যার কারণে গরম বাড়ছে এবং বৃষ্টি কখন আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডে। উপগ্রহ চিত্র তো আপনাদের কাছে তুলে ধরলাম আমরা, যেখানে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে, এবং আস্তে আস্তে করে এই মেঘ কিন্তু এগিয়ে আসছে। দেখুন আরামবাগ অবধি চলে এসেছে, চন্দননগর, বর্ধমান অবধি, কাটোয়া অবধি চলে এসছে অনেকটাই পরিমাণে। আস্তে আস্তে করে এই কোলাঘাট অবধি, কলকাতার দিকে কিছুটা আসতেও পারে অথবা নাও আসতে পারে, দেখা যাক কী হয় রাত্রবেলার দিকে। তো এবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে সরাসরি দেখে নেব 22 তারিখে কেমন কন্ডিশন থাকবে। 22 তারিখ ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে পারে কিছু কিছু জায়গায়, যেমন কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে বেশিরভাগ বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে থাকবে, যেমন রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে একটু এগিয়ে যাব আমরা, একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে মোটামুটি ওই দুপুরবেলার পর থেকে বিকেলের বেলার সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গে দুর্গাপুর, ঘোষকার অর্থাৎ পশ্চিম বর্ধমান, সোনামুখী দিকে বাঁকুড়ার পূর্বভাগ হয়ে পত্রেশ্বর, খণ্ডঘোষ, বিষ্ণুপুর, কতুলপুর, জয়পুর, আমলাগোড়া, এই যে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর এবং আমলাগোড়া, এই জায়গাটা কিন্তু মাঝারি মানের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে খণ্ডঘোষ, গলসি, সোনামুখী, বিয়ালেত্তর, কাকসা, গুসকারা, মাঙ্গালকোট, ইলামবাজার, দুর্গাপুর, ওখরা, নানুর, বোলপুর, লাভপুর, আহমেদপুর, সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া, বোরবান, খড়গ্রাম এবং মাল্লারপুর, এই জায়গাগুলোতে ভারী, কোথাও ভারী এবং কোথাও অতি ভারী পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে আসানসোলেও তো রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, সালতোরা, আন্দাল, সঙ্গে রানীগঞ্জ, তার সঙ্গে গঙ্গা জলঘাটি, এই জায়গাগুলিতে। আর একই সঙ্গে আমরা এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, বেলডাঙ্গা, নওডা, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বাগুলা, এই জায়গাগুলোতে আমরা মাঝারি মানের বা ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। এদিকে যশোর, মেহেরপুরের দিকে হতে পারে। তারপর আস্তে আস্তে বৃষ্টি পূর্ব বর্ধমানে বাড়বে, যেমন মেমারি, কালনা, শান্তিপুর, বাগুলা, বাতকুল্লা, মন্তেশ্বর, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পান্ডুয়া, বনগাঁ, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, ধনিয়াখালী, চন্দননগর, ব্যারাকপুর, শ্রীরামপুর, সিঙ্গুর, এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে যশোর, শৈলকুপা, সাতক্ষীরা, মেহেরপুর, এই জায়গাগুলো তো বৃষ্টি হবে। আর দিকে সিলেট, ময়মনসিংহ এবং অসমের দিকটা তো বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে অসমে তো রয়েছে গুয়াহাটি, গোয়ালপাড়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় জায়গায়। তো এরপর আমরা সরাসরি আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে 23 তারিখের কন্ডিশনটা দেখে নেব। এই দেখুন 23 তারিখেও কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উত্তরের জায়গাগুলিতে, উত্তরের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, তার মধ্যে দিনহাটা রয়েছে, শ্রীরামপুর রয়েছে। একই সঙ্গে দিকে ইসলামপুর, শিলিগুড়ির দক্ষিণ ভাগ, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। আর দিকে গোয়ালপাড়া, গুয়াহাটিতে ভারী বৃষ্টি রয়েছে। তার সঙ্গে দিকে রংপুর, ময়মনসিংহ পূর্বভাগ, মাদান, সিলেট, মৌলভীবাজার, এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তো একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে যদি একটু এগিয়ে যাই তো সন্ধ্যে 6টার পর থেকে আমাদের দক্ষিণেও বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে যেমন কিষানগঞ্জ, বাগুলা, শান্তিপুর, রানাঘাট, মন্তেশ্বর, মাঙ্গালকোট, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, এখানে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বর্ধমান, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, চাকদা, একই সঙ্গে কোচাতপুর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, এই জায়গাগুলো অনেকটাই পরিমাণে বজ্রপাত সময় বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু রয়েছে। এরপর আমরা 24 তারিখে দেখব। 24 তারিখেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন 24 তারিখে বৃষ্টির পরিমাণ একটু কমই থাকবে, তবে বাংলাদেশে এবং অসম, এদিকে
মেঘালয় দিকটাতে অনেকটা বৃষ্টি থাকবে। 25 তারিখে যদি দেখি তো 25 তারিখেও কন্ডিশনটা ওই একই মতন দেখা যাচ্ছে। 26 তারিখ মঙ্গলবার মোটামুটি 25 এবং 26 তারিখ এই দুদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকতে পারে এবং 26 তারিখ উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টি হতে পারে। 27 তারিখেও দক্ষিণবঙ্গে তেমন একটা প্রভাব সকালের দিকে দেখা যাচ্ছে না, দুপুরবেলা নাগাদ বৃষ্টি হতে পারে 27 তারিখ থেকে। দুর্গাপুর, সিউড়ি, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে তেমন একটা প্রভাব নেই, কিন্তু বেলা বাড়তে বাড়তে সেই রাত্রেবেলা 8টার পর থেকে সেটা রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, মেমারি দিকটাতে ওই বৃষ্টির প্রভাবটা আসতে পারে। তো এখানে 28 তারিখে যদি যাই আমরা, 28 তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 28 তারিখ থেকে তো বৃষ্টি বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রত্যেকটি জেলাতে বৃষ্টি রয়েছে। 29 তারিখেও প্রচণ্ড পরিমাণে জেলার বৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি 29 তারিখেও। 30 তারিখেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতে বৃষ্টি রয়েছে এবং 31 তারিখেও দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে বৃষ্টি রয়েছে। 1 তারিখেও যদি দেখি, 1 তারিখেও ভালো মতনই বৃষ্টি দেখা যাচ্ছে এবং 2 তারিখেও কিন্তু ভালো মতনই বৃষ্টি দেখা যাচ্ছে। 2 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। এরপরে আগামীকাল 3, 4, 5 আরও যত ডেটা আসবে সামনে তত আপনাদেরকে দেখাতে থাকবো, কারণ বৃষ্টি বাড়ছে বাংলার উপরে। সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো, দেখাবো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড়টি কোনোরকমভাবে বাঁক নিতে পারে কিনা পরবর্তীকালে। তো ভিডিওটিকে আপনারা পুরোটা দেখলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।